দিয়ে কেটে দিল এই ভিডিওটা দিয়ে দিতে বলো কানিয়া নিয়ে গেল মারিল মাথা কানিয়া। এই জন্য সনজিৎ মন্ডল গানটি লিখেছে, এদিকের দুর্গি পূজা বেল পাতা দেয় বোঝা বোঝা, ওদিকে ঘরের বোঝা অমনি নেপার চাচা, তো দুর্গি দেখলাম না। বোঝা গেল? এই রক্ত খায় না গো। কোনো মায়ের কাছে কোনো ছেলেকে যদি কেটে দেওয়া হয়, সেই মানে পারবে ছেলে রক্ত খেতে? সবার মা ইচ্ছা পারবে না। পুত্রীগণ কীর্তিগণ করেছে, সেগুলো ছেলেপুলেরা করছে। মায়ের ইচ্ছা একটু ভুল করবেন না। পরম বৈষ্ণব কালী পূজার দিনে, এই যেমন জগদ্ধত্রী পূজার দিনে হরিনাম সংকীর্তন দিয়েছেন, এ আপনাদের মঙ্গলের জন্য। এই পৃথিবীর মুখে যত কীট পতঙ্গ পশু পক্ষী জড়াগ্রস্ত হয়ে পড়ে আছে, তাদের কানে যদি একটু হরিনাম বাজে, তার মুক্তি হয়ে গেছে। এই জন্য বেশি হরিনাম শুধু একবার শুনলে মুক্তি হয়ে যায়। হরিনাম করে কে মরেছিল জানে? হচ্ছিল না মরণ, মরল। নারদ মুনি বিনাটা নিয়ে ঘষতে ঘষতে ভগবানের কাছে, ও ভগবান, সারাটি জীবন হরিনাম করি, কিন্তু হরিনামের মাহাত্ম্য বুঝি না, যে হরিনামের কি ফল সেটা বুঝি না। আমি হরিনাম করছি এত বছর, আসতে 18 বছর থেকে 30 বছর হয়ে গেল হরিনামের বয়স। আমার মা একদিন প্রশ্ন করে যে এত হরিনাম করলি, তা হরিকে দেখেছিস? না। আমি বলি দেখলাম, যদি হরিনাম করে পয়সাটা না নেবে, মানে লোক আছে, আর লোক থাকা মানে ধর্ম নষ্ট। বিনা পয়সায় যদি বিধান হরিনাম, তাহলে হরিকে দেখতে দেবে। আমরা ত্যাগ করতে পারি না, শুধু কীর্তনিয়া নয়, আপনারাও তাই। একটু দেখতে ভালো হলে কীর্তনিয়া মায়েরা বলতে, এই যে রুচি, একটু দেখতে খারাপ হলে এরকম করলে হবে না। যেই হরিনাম করবে, কানা করুন, বোবা করুন, অন্ধ করুন, যেই করবে, আপনি পালকি বয়া যায়, পালকি বইবেন মানে শুনবে, তাহলে শোনার মতো শোনো, ভালো করে শোনো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি 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 ভগবান কৃষ্ণচন্দ্র এক এক করে বলছেন, ভক্তি আনো, ভক্তির ভেতরে থাকবে মুক্তি। যে ঠাকুরকে ডাকো না কেন, কাঁদতে হবে। তো যদি কাঁদলে ভগবান মিলত, বৃন্দাবনে কত লোক কেঁদে যাচ্ছে, কজনের কাছে গেল? এই তুলসী গাছের গোড়ায় কাঁদো, এই পৌঁছে কেন? নম তুলসী তুমি কৃষ্ণ প্রিয়সী, উঠোনে থাকবে, এখানে জানাবে, এ সংবাদ হবে, তবে কৃষ্ণের কৃপা হবে। এই তুলসী এত বড়, এই তুলসী বলেছিলেন গুছিয়ে, নাহাং কৃষ্ণামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত জগৎ গায়ন্তি তষ্ট কৃষ্ণামি হে নারায়ণ। আমি সব ভক্তের দেহে থাকি না, আর সব ভক্ত আমার বহন করতে পারবে না। সত্য যুগে কে ছিল? মুক্তা, হীরা মুক্তা, কোন তুলসীর মালা টালা ছিল না। 7টি নক্ষত্রে নিয়োগিত সমুদ্রে পড়লো, সেখান থেকে মুক্তার সৃষ্টি হলো। সেই মুক্তা মা লক্ষ্মী নিয়ে মালা গাছে নারায়ণের গায়ে তুলসী চরণ থেকে কাঁদছে আর বলছে, শঙ্খচূড় আমার স্বামী। সবাই বলে জলন্ধি, কেউ বলে দুষ্টু। হে ভগবান, একদিন তো তুমি চক্র ধারণ করে তাকে মেরেছিলে, আমাকে বিধবা করেছে।
ভগবানের সঙ্গে কেমন চ্যালেঞ্জ করছে দেখুন তুলসী। আমি কথা দিচ্ছি, সত্যি যদি তোমার চরণ সেবা করে থাকি, চাঁদ সূর্য উঠবার আগে তোমার বদনার দেখবো না, তুমি পাথর হয়ে যাবে। তুলসীর কথা শুনে নারায়ণ হাসছে। তুলসী, আমি পাথর হবো ঠিক কথা, কিন্তু আমি তো বলেছি দৈত্য নিধন করতে হবে, তবে ধর্ম থাকবে। সত্য যুগে যুদ্ধ হয়েছে ধর্ম রক্ষা করবার জন্য। পাথর হয়ে পড়ে আছে অভিশাপপ্রাপ্ত ভগবান নারায়ণ। পাথরটির নাম কি বলুন তো? নারায়ণ শিলা। গন্ধকী নদীতে পড়েছিল, গন্ধকী, দুর্গন্ধ বেরোচ্ছে। নারায়ণ বিপদে পড়ে বলছে, তুলসী স্বামীকে নিয়েছি বলে এমন জায়গায় যে যায় নাকে কাপড়, মুক্তি করে দাও। শোনো নারায়ণ শিলা, তুমি মুক্তি পাবে ব্রহ্ম কোলে যেদিন যাবে, সারা গোস্বামীর কোলে যেদিন যাবে, সেদিন তুমি মুক্তি পাবে। আজকে সেই বড় তুলসী ভগবানকে বলেছিল, নারায়ণ তুমি যে গন্ধকী নদী পড়ে আছো, সবাই দুর্গন্ধ চলে, কিন্তু প্রত্যেকটা মানুষের গায়ে থেকে যখন দুর্গন্ধ বেরোয় তারা বটি এসো ব্যবহার করে। আমি তোমার জন্য একটা বটি এসো এনেছি, যেটার নাম হলো অগুরু চন্দন। ছিটিয়ে দাও সাধুগুরু গোস্বামীর মুখে উঠে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি পরিক্রমা করবে। যার ভাগ্য ভালো থাকবে সে তোমার চরণ পাবে, না হলে পাবে না। আমি যদি চরণ ছাড়া হই, আমি কথা দিচ্ছি, সত্য যুগে তুমি যত বড় ভগবান হও, ত্রেতা যুগে তুমি যাবে রাম, দাপরে তুমি হবে কৃষ্ণ, কলিতে তুমি হবে নিমাই। আমিও পরস্পর যুগ ধরে যাচ্ছি, সাক্ষী মুক্ষেত্র মুক্তা আসিলাম। তুলসী জন্ম নিয়েছে, তারপর যুগে তোমার সেবাও করছি। প্রত্যেকটা কৃষ্ণ ভক্তরা তোমার প্রসাদ দেওয়ার আগে তুলসী পাতা নিবেদন দেয়। আজ এই মালা, এই তুলসী পৌঁছে দিলে ভগবানের কাছে। তবে মা, এই তুলসী ঔষধেরও কাজ করে। ঔষধ একটু বলে যাচ্ছি, শুনলেন? কারণ যদি শ্বাসকষ্ট থাকে, ডাক্তার ভেদ এই তুলসী পাতার মধু বেটে খাওয়াতে থাকে, কাজ হবে। জানেন এই তুলসীর এমন কাজ, তাই এই তুলসীকে সাধনা করো আর ঘিরে ঘিরে বলো, নমো তুলসী মহারানী, নমো নমো মাধব, নমো